হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ভ্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর তার জন্য আমি প্রয়োজনীয় সব কিছু কেটে রেখে দিয়েছি। আর এখানে আমি ডালটা ধুয়ে রেখেছি পানি ঝরানোর জন্য। তো তারপর আমি একটি পাত্র গরম করে সেখানে দিয়ে দিব ভেজিটেবল অয়েল। তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো অ্যান্ড দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, মরিচ গুঁড়ো। এখন আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিব। তারপর সামান্য কিছু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কিছু টমেটো। যেহেতু আমার কাছে পাকা টমেটো ছিল না, তাই আমি আমার গাছের কাঁচা টমেটোটাই ইউজ করেছি। এখন এটাকে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিলাম ডাল, তারপর দিয়ে দিলাম কিছু আলু। তো ভালো করে মেশানোর পর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সিদ্ধ করার জন্য। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে ডালটাকে ঘুটে নিব। এখন দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ। যেহেতু আমার কাছে পাকা টমেটো ছিল না, তাই আর দিলাম না। তারপর আরও 1 গ্লাস পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম কিছু মুরগির মাংস রান্না করা। এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন, বাট আমার হাজবেন্ড খুব রিকোয়েস্ট করছিল এটা দেওয়ার জন্য, তাই ওর জন্য আমি চিকেন দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তারপর আরেকটি পাত্র গরম করে আমি ওখানে দিয়ে দিলাম কিছু তেল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং রসুন কুচি। এরপর ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কিছু পাঁচফোড়ন। এখন ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তো এই তো আমার ডালটাও রেডি হয়ে গিয়েছে, তাই আমি ওখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব বাগার। ভালো করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব লো হিটে। এই ডালটা আমার বাসায় সবারই খুবই পছন্দের একটি ডাল, অ্যান্ড এই ডালটা আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, এর স্বাদে কোনো কমতি হবে না, হোক সেটা রুটি, ভাত কিংবা খিচুড়ি অথবা পরোটা। তো আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে অ্যান্ড বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এই তো আমার ডালটা রেডি হয়ে গিয়েছে। খুবই অসাধারণ ছিল, যেমন খেতে তেমন গ্রানটাও খুব সুন্দর ছিল। তো এখন আমি এটাকে সার্ভ করে নিব খাওয়ার জন্য। তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।